দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বিআরআইএসএম এর সামনে। আপনারা জানেন যে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট অফ কেমিক্যাল মেজারমেন্টের মহাপরিচালক মালা খানের প্রত্যেকের দাবিতে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে। বিগত সরকারের পর থেকে আসলে এখানকার কর্মকর্তা কর্মচারীরা তার বিরুদ্ধে স্বৈরাচারী, দুর্নীতিবাজ, প্রশ্নবিদ্ধ পিএইচডি অধিকারী, অবৈধ নিয়োগপ্রাপ্ত আখ্যা দিয়ে চিফ সায়েন্টিফিক অফিসার যিনি ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন মালা খানের বিরুদ্ধে অভিযোগ এনে বিআরএসইএম এর বিভিন্ন সাধারণ কর্মকর্তা কর্মচারীরা তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ এনে তার প্রত্যেকের দাবিতে আসলে নানান কর্মসূচি পালন করে আসছিলেন, আপনারা জানেন। এবং আপনারা সেটা জানেন যে আজ 12 সেপ্টেম্বর তার যেই অফিস বা যেই অফিস কক্ষে উনি বসেন সেই অফিস কক্ষে অভিযান চালিয়ে সেখানে একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া গিয়েছে, যেই গোপন কক্ষে বিভিন্ন অবৈধ সরঞ্জাম থেকে শুরু করে মাদকের উপস্থিতি পাওয়া গিয়েছে। এটা নিয়ে আসলে বিভিন্ন রকমের প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং আপনারা জানেন যে বিগত সরকারের প্রত্যেকের বা পতনের পর থেকে আসলে নানান প্রতিষ্ঠানের বিভিন্ন যারা উচ্চপদস্থ অবস্থায় আছেন তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারী এবং দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের অপসারণের যেই দাবিগুলো করা হচ্ছিল তারই অংশ হিসেবে বিআরএসইএম এর বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারী বৃন্দ মালা খানকে অবঞ্চিত ঘোষণা করে একটি ব্যানারও টাঙিয়ে রেখেছেন। এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই তার বিরুদ্ধে তার প্রত্যেকের দাবি করে আসছিল, প্রত্যেকের দাবি করে নিয়ে সাধারণ কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন আন্দোলনও করে আসছিল। এবং আজ 12 আগস্ট তার যেই অফিস কক্ষ যেখানে তিনি বসেন, মালা খান যেখানে বসেন, সেই কক্ষের ভিতর থেকে একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া গিয়েছে, যেই গোপন কক্ষেতে মাদক থেকে শুরু করে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী পাওয়া গিয়েছে। এবং সেই গোপন কক্ষে শুধুমাত্র একটি খাট ছাড়া আর কোনো আসবাবপত্র সেখানে ছিল না। এই নিয়ে নানান ধরনের প্রশ্নবিদ্ধ হচ্ছিল সেই গোপন কক্ষে আসলে কী হতো। এবং আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস, যার সংক্ষিপ্ত রূপ বিআরআইসিএম এর মহাপরিচালক মালা খানের প্রত্যেকের দাবিতে বিগত 12 আগস্ট থেকে আসলে সাধারণ কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে আসছে এবং সেটা আজ 1 মাস পূর্ণ হলো। এবং তার আগে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা নানা ধরনের কর্মবিরতি পালনের পাশাপাশি বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ রয়েছে মালা খানের বিরুদ্ধে যে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, স্বেচ্ছাচারিত দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন সাধারণ কর্মকর্তা কর্মচারীরা। এবং তিনি যেই পিএইচডির বদলে এই চাকরিটি পেয়েছিলেন সেই পিএইচডির বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে নানান মানুষদের মনে। এবং আজ 12 সেপ্টেম্বর সন্ধ্যা 7টার দিকে আমি আসলে তার যেই অফিস, সেই অফিসের সামনে অবস্থান করেছি এবং অফিসে এসে দেখেছি যে তার অফিসের গেটটা আসলে তালাবদ্ধ।